তরঙ্গে আমি আসু চৌধুরী আপনাদেরকে জানাই স্বাগত। বন্যায় প্লাবিত গোটা বরাক উপত্যকা, করিমগঞ্জ, হাইলাকান্দি এবং কাছাড় জেলার বিভিন্ন প্রান্তে বন্যায় প্লাবিত হয়ে গেছে। ইতিমধ্যে আমরা যেটা জানতে পেরেছি, কাছাড় জেলার সোনাপাড়ি ঘাটের বরাক নদীর পারে সড়ক পার হয়ে জল অতিক্রম করতে শুরু হয়েছে। সকাল 7:30 থেকে পূর্ত সড়কের যে অংশটা রয়েছে সেখানে প্রতি বছরই বন্যার জল প্লাবিত হয়। আজ সকাল 7:30 থেকে সেখানে জল প্লাবিত হতে শুরু হয়েছে। আমরা যেটা গত 2022 সালে যেটা দেখেছিলাম, সেই অংশ দিয়ে যখন জল প্রবেশ করেছিল, গোটা দক্ষিণ কাছাড়ের বেশ কয়েকটি জিপি প্লাবিত হয়েছিল। সৈয়দপুর, ভৈরবন, শিলডুবি সহ এমনকি সাপ্লাই গিয়ে সেই জলে গিয়ে আক্রান্ত হয়েছিল। আমরা আজকে দেখতে পেরেছি সকাল 7:30 থেকে সোনাপাড়িঘাট দ্বিতীয় খণ্ডে, যেটা আমরা বেতখারিপাড় বলে পরিচিত রয়েছে সবার কাছে, সেখান থেকে জল সড়ক টপকে সোনাই শিলচর পূর্ত সড়ক টপকে জল পার হচ্ছে। আমরা ইতিমধ্যে যেটা দেখতে পাচ্ছি। তাছাড়াও সোনাপাড়িঘাট প্রথম খণ্ডের আরেকটি যেটা স্থান রয়েছে, সেখানে জল প্রবাহিত হচ্ছে, যেটা 121 নম্বর স্কুলের পাশে, সেখানেও বিপজ্জনক অবস্থা রয়েছে। আমরা সর্বশেষ যেটা জানতে পেরেছি যে সোনাপাড়িঘাট জিপির জনহরির বেশ কয়েকজন বন্যা আক্রান্ত যারা হয়েছেন, কয়েকটি পরিবার, তারা একটা শিবিরে আশ্রয় নিয়েছেন, সেখানে একটা স্কুলে একটা আশ্রয় নিয়েছেন এবং প্রশাসনের পক্ষ থেকে সেখানে একটা স্বাস্থ্য শিবির করা হয়েছে এবং পৌঁছেছেন যারা সার্কুল অফিসার এবং পাটোয়ারি, এবং সেখানের যে জিপি প্রাক্তন জিপি সভাপতির স্বামী শামসুল ইসলাম বড়বইয়াও পৌঁছেছেন, খোঁজখবর নিয়েছেন। তাছাড়াও আমরা যারা দেখতে পেয়েছি বরাকের জল ক্রমাগত বাড়ছে। অন্নপূর্ণা ঘাটের সর্বশেষ যেটা আমরা খবর পেয়েছি, দুপুর 1টা অবধি 1 সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে এবং সেই বৃদ্ধি পথে 21.36 সেন্টিমিটার বরাকের জলস্ফীতি রয়েছে। বরাকের জল বাড়ছে। আমরা যেটা দেখতে পাচ্ছি, বরাক উপত্যকায় দুটা অঞ্চল প্লাবিত হয়েছে। আমরা যেটা সর্বশেষ জানতে পারলাম, গতকালকে পূর্ব হাইলাকান্দির যে তসলার বাঁধ ভেঙেছে এবং পূর্ব হাইলাকান্দির বিশাল অংশ প্লাবিত হয়েছে, সেখানে এক মহিলাও নিখোঁজ হয়েছেন। তাছাড়া করিমগঞ্জের চিংড়ি নদী বা কুশিয়ারা নদী প্লাবিত হয়েছে, সেখানেও বাঁধ ভেঙেছে। গোটা বরাক উপত্যকা জলমগ্ন রয়েছে। আমরা গত 1 সপ্তাহ আগে যখন দাবদাহ গরমে জলে পুড়ে মরছিলাম, সেই দুদিন যেতে না যেতেই বঙ্গোপসাগর থেকে রিমাল উৎপন্ন হয়েছিল। সেই রেমালের পরিপ্রেক্ষিতে ঘূর্ণিঝড় সৃষ্টি হয় এবং ঘূর্ণিঝড়ের প্রভাব আজও রয়েছে বরাক উপত্যকায়। আমরা প্লাবিত সরকারের পক্ষ থেকে যথাযথ ব্যবস্থা নেওয়ার আহ্বান জানাচ্ছে সেখানে জনগণ। আমরা এইখানে পেয়েছি সোনাপাড়িঘাট জিপির প্রাক্তন সভাপতির স্বামী শামসুল ইসলাম বড়বইয়াকে। আমরা ওনার সাথে যোগাযোগ করবো। এই রেমাল যেটা এটার ভয়াবহ পরিস্থিতি নিয়েছে, এই পরিস্থিতি নিয়ে আমার বর্তমানে সোনাপাড়িঘাট জিপির অবস্থা খুব শোচনীয়। আমার জনহরি প্রায় অর্ধেক গ্রাম আমার জলমগ্ন এখন বর্তমানে, এবং এখন দেখা যায় বিডব্লিউ মেইন রোড সকাল 7:30টার সময় জল ক্রস করে দিচ্ছে। এখন নিয়ে বিপজ্ঝুঁকি নিয়ে গাড়ি চলাফেরা করে, এবং 177 স্কুল এখানে জল পথার ঢুকে পথে, এবং আমার জনহরি পয়েন্টে এটা আশ্চর্যজনক ঘটনা এবং দুঃখজনক ঘটনা যে ইএনডি ডিপার্টমেন্টের গাফিলতির কারণে আজকে আমার মনে হয় কয়েকটা গ্রাম জলমগ্ন হয়ে পড়ব। আজকে রাত্রে প্রায় 1-2 ঘন্টার ভিতরে জল ঢুকে যাইব। আমার গ্রামের মানুষে এখন বর্তমানে কিছু কাম কাজ চলেন, কিন্তু এটাই কিন্তু কোনো কাজ হবে না। আমার সোনাপাড়িঘাট পার্ট 2, জনহরি পার্ট 3 এবং আরও শিলডুবি, এই গ্রামগুলা আরও কয়েক ঘন্টা পরে দেখা যাইব জলমগ্ন হয়ে গেছে। একমাত্র কারণ হচ্ছে যে ইএনডি ডিপার্টমেন্টের গাফিলতি। কী কারণে আমার বিধায়ককে কোয়া সত্ত্বেও যে জনহরি থেকে সোনাপাড়িঘাট পর্যন্ত কাজ না হয় ইএনডির, আমরা এখনো বুঝতে পারছি না। এই কাজ না হওয়ার কারণে আজকের পিডব্লিউডি রোডের অবস্থা খারাপ। 1-2 বছরের ভিতরে 3বার কাজ হয়েছে। আজকের দিনে আবারও জল উঠেছে রাস্তায়। এই রাস্তাটা ভাঙিবে এবং এই কয়েকটা গ্রাম আবার জলে প্লাবিত হবে। তা আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলছি, এখানে বিপজ্ঝুঁকি নিয়ে গাড়ি চলাচল এবং মানুষ চলাচল করছেন, এখানে পর্যাপ্ত নিরাপত্তারক্ষী দেওয়ার দরকার। এবং ইএনডি ডিপার্টমেন্টের কাছে আমার প্রশ্ন এবং বিধায়কের কাছে আমার প্রশ্ন যে আমাদের সোনাপাড়িঘাট জিপির সোনাই সমষ্টির থেকে সবচেয়ে বেশি ভোট দিয়ে আমরা ভোট দেওয়ার অপরাধ হয়েছে কিনা
যে আসাম সরকারের দৃষ্টিতে আমাদের সোনাবাড়ি ঘাটের উন্নয়নের ব্যাহত হচ্ছে। সকাল থেকে আমি দেখছি যে আমার প্রত্যেকটা স্কুলে 3টা স্কুলে 121 নম্বর স্কুল এবং 463 নম্বর স্কুল এবং 462 নম্বর স্কুলও 3টা ক্যাম্প করা হয়েছে। এই ক্যাম্পে মাত্র 10 পরিবারের মানুষের জায়গা হয় একটা স্কুলে, বাকিগুলা মানুষ আমরা পাবলিককে গাঁওর মাঝে অন্যত্র জায়গায় রাখার ব্যবস্থা করেছি। আমার জিপি সেক্রেটারি এসেছেন, এখানে আমার পাটোয়ারি এসেছেন এবং স্কুলে হেড টিচারও উপস্থিত থাকে কাজ করে যাচ্ছেন। তাই আমি প্রশাসনকে ধন্যবাদ জানাই। আমি চাই যে আগামীকালকে ওদের রিলিজ দেওয়া হোক। আর এখানে একটা হেলথ ক্যাম্প করা হয়েছে প্রত্যেকটা স্কুলে, তাই আমি প্রশাসনকে ধন্যবাদ দিই। আর অতি সত্বর যাহাতে তাদেরকে রিলিজ দেওয়া হোক।